জীবন তখনই সুন্দর যখন জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো তাকে সুন্দর করে রাখে। মনে রাখবেন, সুন্দর বলতে কিছু হয় না। আপনি যাকে যতটা ভালোবাসবেন সে ততটাই সুন্দর আপনার কাছে। নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক বজায় রাখার কোনো মানেই হয় না। যেখানে নিজের সম্মান নেই সেখান থেকে বরং নিজেকে সরিয়ে নেয়াই ভালো। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান তবে মিষ্টিভাষী হন, আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্টভাষী হন। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো। তুমি যতই দামি জিনিস হও না কেন, ভুল জায়গায় পড়লে তুমি মূল্যহীন। যার নিজস্ব বিবেক নেই সে হালকা বাতাসেও নড়ে। সত্য কথা প্রমাণ করতে হয়, আর মিথ্যা প্রথমেই প্রমাণিত। দুনিয়া আপনার সম্বন্ধে কী ভাবছে সেটা ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন। দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখীন হবে। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে। কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ। অন্য কারোর প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে বদলে ফেলা অনেক ভালো। কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে এই পৃথিবীতে আসেনি। আমাদের ব্যবহার ও কথাবার্তায় মানুষকে আমাদের বন্ধু ও শত্রু বানায়। আমি আমার মতো থাকি, লোকে কি বলল তাতে আমার কিছু আসে যায় না। কারণ কিছু মানুষের জন্মই হয়েছে অন্যের সমালোচনা করার জন্য। টিভিতে নাটক সিনেমা দেখার দিন শেষ, সময় এখন বাস্তবে মানুষের অভিনয় দেখার। একটু শান্তি চেয়েছিলাম, জীবন আমাকে শান্ত করে দিয়েছে। মানুষ কথা দেয় মুহূর্তটাকে সুন্দর করার জন্য, তারপর নিজ স্বার্থ বুঝে অজুহাত দেখিয়েই চলে যায়। যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তার কাছে তুমি কখনোই জিততে পারবে না। মানুষ যতটা ভালোবাসা দেখায় ঠিক ততটা ভালোবাসে না। মানুষের ক্ষতি করাটাও এক প্রকারের ঋণ। কারণ যার ক্ষতি করেছেন সে যদি আপনাকে ক্ষমা করে না দেয় তাহলে এর শাস্তি দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায়ই পেতে হবে। শান্ত সমুদ্র থেকে কখনোই দক্ষ নাবিক তৈরি হয় না। কখনোই কারো জন্য অতিরিক্ত ভালোবাসা, স্নেহ বা উদ্বেগ দেখাতে যেও না। মানুষের প্রবৃত্তি হলো যা সে বিনা কষ্টে পায় সেটার মূল্য দিতে জানে না, বারবারই তাকে অবমূল্যায়ন করে। কঠিন এক পৃথিবী, মিথ্যা বললে সবাই তাড়াতাড়ি বিশ্বাস করে, আর সত্য বলে প্রমাণ দাও। অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য হলো অহংকার অন্যের মাথা নিচু করে খুশি হয়, আর সংস্কার নিজেই মাথা নিচু করে সুখী হয়। আচরণ হচ্ছে এমন এক আয়না যাতে প্রত্যেক মানুষের নিজের প্রতিবিম্ব দেখা যায়। স্বার্থের লোভে যারা রূপ বদলায় তারা কখনো মানুষের ভালো মন্দ, লাভ ক্ষতি উপলব্ধি করতে পারে না। তারা শুধু জানে সব কিছুর উপরে তাদের স্বার্থটা। সম্পর্ক বলে কিছু হয় না, এখনকার দিনে স্বার্থের উপর নির্ভর করে সব কিছু। অবহেলা তখনই শুরু হয় যখন কেউ বুঝতে পারে আপনি তার উপর দুর্বল। যারা থাকতে বোঝে না তারা দূরে গেলেও খোঁজে না। কিছু মানুষকে ভদ্রতার খাতিরে সম্মান করতে হয়, আসলে তারা সম্মান পাওয়ার যোগ্যতাই রাখে না। সত্যের একটাই ইচ্ছে, তাকে যেন সবাই জানে, আর মিথ্যের একটাই ভয়, তাকে যেন কেউ জানতে না পারে। ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান বলে মনে করে তারা হয় অত্যাচারী, আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হয় বিনয়ী।
আমি ভালো না খারাপ সেটা আমিই জানি। তবে আমি এটাও জানি যে যেমন সে আমাকে ঠিক সেই নজরেই দেখবে। সত্য বলার কারণে যদি আপনার চারপাশটা খালি হয়ে যায়, তাহলে বুঝে নেবেন আপনি কিছু আবর্জনাকে আগলে রেখেছিলেন। ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। যে ভুল করা থেকে কিছু শিখবে, সেই বাস্তব জীবনে সফল হতে পারবে। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন, কারণ কখনো কখনো নিজের দাঁতই নিজের জিভকে কামড়ে দেয়। আপনি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি আপনার অর্থ নিয়ন্ত্রণ করতে পারবেন না। পরিবর্তনের সাথে পরিবর্তিত হওয়াটা সহজ ব্যাপার নয়। তাই তো আবহাওয়া বদলে গেলে শরীর খারাপ হয়, আর মানুষ বদলে গেলে মন খারাপ হয়। নিজের মন খারাপ নিজেই ভালো করতে শেখো। মনে রেখো, তোমার তুমি ছাড়া কেউ পাশে নেই। কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না, সেটা প্রমিসের উপর নির্ভর করে না। একমাত্র খারাপ সময় এবং খারাপ পরিস্থিতি সেটাই বুঝিয়ে দেয়। সংসার হয়তো হিসাব করে চালানো যায়, কিন্তু জীবন হিসাব করে চলে না। কারণ আমরা কেউ জানি না কাল আমাদের জন্য কি অপেক্ষা করছে। একটি ভালো নিয়ন্ত্রিত মন আমাদের সবচেয়ে সেরা বন্ধু, কিন্তু অনিয়ন্ত্রিত হলে সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই সবার আপন হওয়া যায় না। এই ছোট্ট জীবনে কত এফোর্ট, কত ইমোশন, কত চোখের পানি আমরা ভুল জায়গায় ঢালি। আমাদের নিজেদের জন্য মায়া হওয়া উচিত, নিজেদের প্রতি একটু বেশি যত্নশীল হওয়া উচিত। যখন অন্যের থেকে পাওয়ার আশা ছেড়ে দিবেন, তখন থেকেই শান্তি অনুভব করতে পারবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন।